দেখুন আজকে আমি দেখাবো মাছের তেল দিয়ে কিভাবে বড়া বানিয়ে খাওয়া যায়। তো মাছের তেল কিন্তু এটা আমি নিয়েছি। তো আপনারা ভাববেন তাহলে মাছের তেল এটা কি তেল? এটা কিন্তু ভেটকি মাছের তেল। তো এই ভেটকি মাছের তেল আর পেঁয়াজ আর একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু কাঁচা লঙ্কার কুচি আর অল্প একটু কালো জিরে। তো এইটা দিয়ে আমি কিন্তু আগে মিক্সড করে নেব। নিয়ে এবার চলুন আপনাদের মিক্সড করাটা দেখাচ্ছি। আমি একটা এখানে বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এই মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, মাছের তেলের পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতন আমি চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। আর অল্প আমি একটু হলুদের গুঁড়ো দেবো কালারটা আসার জন্য। বেশি ঝাল দেবো না। যদি মনে করেন আপনারা ঝাল খাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এটা ভালো করে মিশিয়ে নেবো। এবার দেখুন এটা কিন্তু ভালো করে আমি হাত দিয়ে আগে মিশিয়ে নেব। তারপরে কিন্তু অল্প অল্প জল দেব। জল দিয়ে ভালো করে মেশাবো। অল্প একটু জল দিচ্ছি আমি প্রথমে। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। চলুন আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে দেবো। আর এইটা আমি সম্পূর্ণ সরষের তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এগুলো চালের গুঁড়ো দেওয়া আছে, দেখবেন খুবই খাস্তা হবে, মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো বেশি লাল লাল করবো না, মোটামুটি মিডিয়ামেই করে নিচ্ছি। দেখুন বড়াটা বানানো হয়ে গেছে। বড়াটা বানিয়ে ফেলেছি। আপনারা যদি মনে করেন গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা কাসুন্দির সঙ্গে খেতে পারেন। তো আমার ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।